মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়ার সাথে সাথে প্রতারণার শ্রমবাজারটাও কিন্তু চালু হয়ে গেছে। গতকাল থেকে মিডিয়াতে দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হাজার হাজার ভিডিও। আর এই ভিডিও দেখেই, এই নিউজ দেখেই মানে প্রতারক চক্র, দালাল চক্র কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। এই এই নিউজকে পুঁজি করেই দেখবেন হাজার হাজার দালাল, হাজার হাজার প্রতারক চক্র মানুষকে এই যে ধোঁকাবাজি করে মানুষকে ভুং ভাং বুঝিয়ে পাসপোর্ট নিবে, পাসপোর্ট নিয়ে মেডিকেল করাবে, ভিসা নাই কিছু নাই দিয়ে মনে করেন যে একটা প্রতারণা সৃষ্টি করবে। কিন্তু এটাতে আপনাকে সব সময় সোচ্চার থাকতে হবে। কিভাবে? মালয়েশিয়া বলেন বা অন্য কোনো রাষ্ট্র বলেন, প্রবাসে যাওয়ার আগে অবশ্যই কয়েকটা পয়েন্ট আপনাকে ফলো করতে হবে। কি সেগুলা? প্রবাসে যাওয়ার আগে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, তাড়াহুড়া নয়। মালয়েশিয়া তো কেবলমাত্র ঘোষণা, কিন্তু এখনো তাড়াহুড়া নয়। আপনাকে 1 নম্বর পয়েন্ট হচ্ছে পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে যে যে এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন, যে এজেন্সির মাধ্যমে আপনি যাবেন, ওই এজেন্সিটা সরকারি বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা, সরকারি লাইসেন্স প্রাপ্ত কিনা, এটা আপনাকে দেখতে হবে। তারপরে আপনি যাকে পাসপোর্ট জমা দিচ্ছেন, যার মাধ্যমে যাবেন, যে কোম্পানিতে যাবেন, ওই কোম্পানির ডিমান্ড লেটার আছে কিনা, চাহিদাপত্র আছে কিনা, এটা আপনাকে নজর দিতে হবে। তারপরে আপনি তাকে, যদি কোম্পানি ডিমান্ড লেটার থাকে, বৈধ রিক্রুটিং এজেন্সি হয়, তাহলে আপনি তাকে পাসপোর্ট সাবমিট করেন। তারপরে আপনার কি কাজ? মেডিকেল করলেন। মেডিকেল করার পরে আপনাকে দেখতে হবে যে আপনার যেই রিপোর্টটা, মেডিকেলের যে রিপোর্টটা, সেটা অনলাইনে শো করছে কিনা। মালয়েশিয়াটার ক্ষেত্রে কিন্তু অনলাইনে সবকিছু দেখা যায়। আপনার রিপোর্টটা যদি অনলাইনে আপনি দেখতে না পান, ফিট হোক আর আনফিট হোক, যদি অনলাইনে দেখতে না পান, মনে করবেন এটা ভুয়া মেডিকেল, এখানে আর যাবেন না, পাসপোর্ট ফেরত নেন ওখান থেকেই। ঠিক আছে? যদি অনলাইনে আপনার রিপোর্ট আসে, আপনি পরের ধাপে যান। পরের ধাপে কি? যখন আপনার কলিং আসবে, তখন আপনি অনলাইনে এটাও চেক করতে পারবেন যে আপনি যেই কোম্পানিতে যাচ্ছিলেন, হ্যাঁ, যে কোম্পানির নামে আপনি পাসপোর্টটা দিয়েছিলেন, ওই কোম্পানিতে আপনার কলিং আসছে কিনা, এটাও আপনি দেখবেন অনলাইনের মাধ্যমে। যদি ওই কোম্পানিতে কলিং না আসে, ওই কোম্পানির মাধ্যমে যদি আপনার কলিং না আসে, ওখান থেকে ক্লোজ করেন, পাসপোর্ট ফেরত নেন। যদি ওই কোম্পানিতে কলিং আসে, তাহলে আপনি পরের ধাপে যান। আপনার ভিসা আসবে, তখনও আপনি চেক করতে পারবেন যে আপনি যে কোম্পানিতে কলিং আসছিল, ওই কোম্পানিতে আপনার ভিসা আসলো কিনা। মালয়েশিয়াটা কিন্তু খুবই সহজ, এই প্রসেসটা কিন্তু আপনি পুরাটাই অনলাইনে দেখতে পারবেন। হ্যাঁ, কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, সোচ্চার থাকতে হবে। আপনি প্রবাসে যাওয়ার পরে দালালের সাথে ডিবেট করবেন না। প্রবাসে যাওয়ার আগেই আপনাকে দালালের সাথে ডিবেট করতে হবে, তার সাথে বোঝাপড়া করে তারপরে আপনাকে ধাপে ধাপে আগাইতে হবে। দালাল একটা বললো, আপনি না বুঝে না শুনে একবারে ঝাঁপ দিলেন, ওইখানে প্রতারণা হবেন বেশি। কাজে সবসময় সোচ্চার থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এরপরে যখন ভিসা আসবে, ওই ভিসাটা আপনি চেক দিবেন, যদি সঠিক হয়, যদি ঠিকঠাক থাকে সবকিছু, তাহলে আপনি বিদেশ যান, দেখবেন 100% আপনি কাজ পাবেন, 100% বেতন ভাতা, সবকিছু মানে 100%। আর যদি এগুলা কিছুই চেক টেক না করেই যদি তাড়াহুড়া করে ঝাঁপ দেন, তাহলে মনে করবেন সব শেষ। এই যে নতুন কলিং খুলছে না, হয়তো সর্বোচ্চ 1 লাখ হয়তো লোক নিতে পারে, কিন্তু দেখবেন লোক নিবে 1 লাখ, প্রতারণা হবে 5 লাখ, প্রতারিত হবে 6 লাখ। কাজে প্রতারিত হওয়া থেকে বিরত থাকার জন্য আপনাকে অবশ্যই যাওয়ার আগেই সবকিছু যাচাই বাছাই করতে হবে। যে পয়েন্টগুলো বললাম, এগুলা নিয়ে যাচাই বাছাই করবেন, এগুলা দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে যান। 100% কাজ পাবেন, 100% আপনি ভালো থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।